আল্লাহ তার বান্দাদেরকে কেন পরীক্ষা নেন, কেন আমাদের জীবনে বিপদ আপদ দেন, কেন মুসিবত দেন? এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে আপার গ্রেডে উঠাতে চান। ক্লাস 1 এর পরীক্ষায় পাস করলে 2 তে উঠা যায়, 2 তে পাস করলে পরবর্তীতে উঠা যায়, 5 এ পাস করলে 6 এ উঠা যায়, এভাবে এসএসসি পাস করলে এইচএসসি তে যাওয়া যায়, এইচএসসি শেষ করলে তারপরটাতে যাওয়া যায়, এভাবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠতে থাকে। ঠিক একই ভাবে ইমানদার যখন পরীক্ষা দিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানদার হিসেবে আল্লাহর কাছে তার মাকামকে উপর দিকে উঠাতে থাকেন। এজন্য বিপদে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা মন খারাপ করবে না, হীনমন্য হবে না, তোমরা পেরেশান হবে না, চিন্তিত হবে না। তুমি নিজে দেখো তুমি ইমানদার কিনা, তোমার ভেতরে ঈমান আছে কিনা, তুমি শিরক মুক্ত ঈমান লালন করো কিনা, তুমি সে বিষয়টি এনশিওর করো, সেটা তুমি যাচাই করো। নিজের ভেতরে যদি ঈমান থাকে, যদি আল্লাহর প্রতি তোমার আস্থা অবিচল থাকে, মনে রাখবে তুমি কখনো পরাজিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যারা ঈমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক, তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি ঈমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, কোনো লস নাই। ঈমানদারের অবস্থা একই রকম। আমাকে অনেকে এসে বলেন ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারি না। অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না, অনেক জুলুম, অনেক কষ্ট। এই হতাশ, এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে, আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে। আমি বলি ভাই ঈমানদারের জীবনে যত কষ্ট হোক, এই কষ্টের শেষ আছে না নাই? কি বলেন? আমাদের জীবনে যত কষ্ট আসে, বিপদ আসে, এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না? একজন ঈমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে, মৃত্যু পর্যন্ত যাবে। এর বাইরে কিছু হবে? এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে? কিন্তু আমার জীবন তো এক সময় দিতেই হবে, মৃত্যু তো এক সময় আসবেই। আমি যদি সবর করতে করতে মৃত্যুবরণ করতে পারি, আমি যদি ধৈর্য ধারণ করতে করতে মৃত্যুবরণ করতে পারি, তাহলে সেই মৃত্যু আমাকে অনন্ত অসীম কালের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। যদি আমার 50-60 বছরের বিপদ হয়, 50-60 বছরের কষ্ট হয়, আর এর বিনিময়ে অনন্ত অসীম কালের জান্নাত বন্দোবস্ত হয়ে যায়, তাহলে এই বিপদের বিনিময়ে যে সুখ আমি পেলাম সেটা কি লাভজনক হলো না লসের হলো? কিন্তু শয়তান আমাদেরকে এইভাবে বুঝতে দেয় না, শয়তান আমাদেরকে অস্থির করে দেয়। মনে রাখবেন